রাত তখন প্রায় শেষ। চারপাশ নিস্তব্ধ। একটা ছোট ঘরের ভেতরে বসে একজন মানুষ কাঁদছিল। তার সামনে রাখা ছিল শুধু একটা ছবি, বাবা লোকনাথের ছবি। লোকটা ছবিটির দিকে তাকিয়ে কাঁপা গলায় বলছিল, বাবা, আজ যদি তুমি সত্যিই আমার সঙ্গে থাকো, তাহলে আমাকে একটা চিহ্ন দাও। তার জীবনে একসঙ্গে সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। টাকা নেই, সংসারে শান্তি নেই, প্রিয় মানুষটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর সাহায্য করার মতন কেউ নেই। সে বহুবার নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাতে তার সমস্ত অহংকার ভেঙে গেল। সে মাটিতে মাথা রেখে কাঁদতে শুরু করলো, বাবা, আমি আর পারছি না। ঠিক তখনই ঘরের বাইরে থেকে ভেসে এলো একটা শব্দ, যেন কেউ খুব আস্তে করে তার নাম ধরে ডাকলো। সে থমকে গেল। দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু অন্ধকার আর দূরে মন্দিরের ঘন্টার শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তে তার মনে হলো, আমি আর একা নই। এটা কি কেবল মনের ভুল, নাকি সত্যি বিপদের সময় কোনো অদৃশ্য শক্তি মানুষের পাশে এসে দাঁড়ায়? আর কে ছিল সেই মহাপুরুষ, যার কাছে আজও লক্ষ লক্ষ মানুষ বিপদের সময় চোখ বন্ধ করে বলে, বাবা, আমাকে ছেড়ে যেও না? তিনি হলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। কিন্তু লোকনাথ বাবার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা অলৌকিক কাহিনীগুলোর মধ্যে লুকিয়ে নেই। লুকিয়ে আছে তার একটি শিক্ষার মধ্যে। মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখনও যেন নিজের ভেতরের আলোটা না হারায়। আজ আমরা শুনবো সেই আলোয় ভরা এক গল্প, একজন অসহায় মানুষের গল্প, এক মায়ের শেষ আশার গল্প, আর সেই বিশ্বাসের গল্প যেখানে প্রশ্ন একটাই, বিপদের সময় সত্যি কি বাবা লোকনাথ তার সন্তানদের পাশে দাঁড়ান? শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষটা হয়তো আপনার নিজের জীবনকেও নতুন করে দেখতে শেখাবে। চলুন ফিরে যাই সেই সময়ে, যখন বার্দির ছোট্ট আশ্রমে বসেছিল এক মহাপুরুষ, বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। 1730 সাল, বাংলার এক গ্রাম কচুয়া। সেখানেই জন্ম নিলেন এক শিশু। পরিবারের নাম ছিল ঘোষাল। পিতা রাম নারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। পরবর্তীকালে এই শিশুই পরিচিত হন লোকনাথ ব্রহ্মচারী নামে। তার জন্মস্থান নিয়ে কচুয়া ও চাকলা দুই নামই বিভিন্ন সূত্রে পাওয়া যায়। কিন্তু তার জীবনের আসল গল্প শুরু হয় আরো পরে। শৈশব কাল থেকেই তার মধ্যে সংসারের প্রতি আকর্ষণ খুব কম ছিল বলে ভক্ত পরম্পরায় বর্ণনা পাওয়া যায়। মাত্র 11 বছর বয়সে তিনি ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা গ্রহণ করেন বলে ঐতিহ্যগত জীবনীতে উল্লেখ রয়েছে। ভাবুন একবার, আজকের পৃথিবীতে 11 বছরের একটা শিশু কি নিয়ে ভাবে? খেলনা, বন্ধু, পড়াশোনা, খাবার। কিন্তু লোকনাথের জীবন যেন অন্য কোনো ডাক শুনেছিল। তিনি যেন খুঁজেছিলেন, আমি কে? এই জীবন কেন? মানুষের দুঃখের শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় তার কঠিন সাধনার পথ। লোকনাথ ব্রহ্মচারীর জীবন ছিল ত্যাগের জীবন। দীর্ঘ সময় ধরে তিনি কঠোর সাধনা করেছিলেন। ভক্ত জীবনী ও ঐতিহ্যগত বর্ণনায় তার দীর্ঘ সন্ন্যাস জীবন, হিমালয়ে সাধনা এবং বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণের কথা পাওয়া যায়। কিন্তু এই সাধনার অর্থ কি শুধু অলৌকিক শক্তি অর্জন? না, লোকনাথের দর্শনের গভীরে ছিল অন্য একটা উপলব্ধি। সব জীবের মধ্যে সেই পরম সত্তার উপস্থিতি, তিনি যে মানুষটা তুমি যে মানুষটাকে তুচ্ছ ভাবছো, তার মধ্যেও ঈশ্বর আছেন। তুমি যে দরিদ্র মানুষটাকে পাশ কাটিয়ে যাচ্ছ, তার মধ্যেও ঈশ্বর আছেন। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, তার মধ্যেও সেই চেতনা আছে। তাই সত্যিকারের সাধনা শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, সত্যিকারের সাধনা হলো মানুষের প্রতি ভালো হওয়া। এই কারণেই লোকনাথের দর্শনে কর্ম এবং জীবের কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বহু বছর সাধনার পর তিনি আবার মানুষের মধ্যে ফিরে এলেন, কারণ তিনি বুঝেছিলেন জঙ্গলে বসে নিজের মুক্তি খোঁজা সহজ, কিন্তু মানুষের দুঃখের মধ্যে থেকেও শান্ত থাকা, সেটাই আসল পরীক্ষা। সময়ের পথ ধরে তিনি এসে পৌঁছালেন বারদিতে, বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অঞ্চলের সেই বারদি।
1863 সালের দিকে সেখানে তার আশ্রম প্রতিষ্ঠার কথা বাংলাপিডিয়ায় উল্লেখ রয়েছে। সেই সময় বার্দি আজকের মতো কোনো তীর্থস্থান ছিল না, ছিল সাধারণ একটা গ্রাম। একজন সন্ন্যাসী সেখানে এসে থাকতে শুরু করলেন। সাধারণ জীবন, সাধারণ খাবার, সাধারণ মানুষের সঙ্গে কথা। কিন্তু ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে লাগলো। কেউ আসছে অসুখ নিয়ে, কেউ সংসারের দুঃখ নিয়ে, কেউ সন্তান হারানোর কষ্ট নিয়ে, কেউ অর্থের অভাবে, আর কেউ আসছে শুধু একবার সেই শান্ত মুখটা দেখতে। লোকনাথ কাউকে জিজ্ঞাসা করতেন না তুমি কোন ধর্মের, তিনি দেখতেন মানুষকে। এই কারণেই তার আশ্রম ধীরে ধীরে হয়ে উঠেছিল নানা শ্রেণীর মানুষের মিলনস্থল। আর এখান থেকে শুরু হয় আমাদের আজকের গল্প। এই গল্পের চরিত্রটা ঐতিহাসিক ব্যক্তি নয়, এটা একটা প্রতীকী ভক্তের গল্প, যে গল্পে আমরা নিজেদের দেখতে পাবো। তার নাম হলো হরিদাস। হরিদাস খুব সাধারণ একজন মানুষ। সংসারে বৃদ্ধ মা, একটা ছোট ঘর, সামান্য জমি আর অনেক স্বপ্ন। কিন্তু 1 বছরের মধ্যে সবকিছু বদলে গেল। চাষে লোকসান, ধার বাড়লো, মায়ের শরীর খারাপ, ঘরে ওষুধ কেনার টাকা নেই। এক রাতে মা ছেলেকে বললেন, বাবা, হ্যাঁ মা, তুই কি আমাকে বাড়িতে নিয়ে যাবি? হরিদাস অবাক হয়ে তাকালো। মা আস্তে আস্তে বললেন, শুনেছি লোকনাথ বাবা নাকি কারো দুঃখ ফিরিয়ে দেন না। হরিদাস চুপ করে রইল। সে এসব বিশ্বাস করতো না, কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। পরদিন ভোরে মা ছেলে রওনা দিল। অনেকটা পথ, ক্লান্ত শরীর। তারপর তারা পৌঁছালো বাড়িতে। মা আশ্রমের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন, ঠোঁট কাঁপছে, তিনি কিছু চাইছেন। হরিদাস মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, কি চাইছো? মা চোখ না খুলেই বললেন, কিছু না। তাহলে? শুধু বললাম বাবা যেন তোকে শক্তি দেয়। হরিদাস হেসে ফেলল। আমার জন্য? মা বললেন, হ্যাঁ। তুই ভাবিস টাকা না থাকলে মানুষ অসহায় হয়। আসলে মানুষ অসহায় হয় যখন তার ভরসা শেষ হয়ে যায়। এই কথাটা হরিদাসের মনে গেঁথে গেল। বাড়ি থেকে ফিরে কয়েকদিন পরেরই ঘটনা। সেই রাতে প্রচন্ড ঝড় উঠেছিল, বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ। হরিদাসের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হরিদাস দিশেহারা। গ্রামের চিকিৎসককে খবর পাঠানো হলো, কিন্তু তিনি আসতে পারছেন না। রাস্তা জলমগ্ন। হরিদাস মায়ের মাথার কাছে বসে কাঁদতে লাগলো। মা চোখ খুলে বললেন, বাবা। হ্যাঁ মা, বলো। তুই ভয় পাস না। হরিদাস তখন খুব কাঁদছে। আমি কি করব মা, তুমি বলে দাও। তখন মা বললেন, লোকনাথ বাবাকে ডাক। হরিদাস থমকে গেল। তারপর নিজের অজান্তেই হাত জোড় করলো, বাবা। তারপর তার কণ্ঠ ভেঙে পড়ল। বাবা। এই একবার ডাকার পরেই হরিদাসের কণ্ঠ ভেঙে গেল। বাবা লোকনাথ, আমি আপনাকে কখনো বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার কাছে আর কেউ নেই। আপনি যদি সত্যিই থাকেন, তাহলে আমার মাকে বাঁচান। ঘরের মধ্যে তখন শুধু ঝড়ের শব্দ। কিছুক্ষণ পরে হরিদাস লক্ষ্য করলো তার মা শান্ত হয়ে গেছে, শ্বাস কিছুটা স্বাভাবিক। কিন্তু অলৌকিক কিছু ঘটলো না। হয়তো সেই মুহূর্তে মায়ের শরীর নিজেই কিছুটা সামলে নিয়েছিল, কিন্তু হরিদাসের জীবনে কিছু একটা বদলে গেছিল। কারণ সেই রাতের পরে সে বুঝেছিল, বিশ্বাস মানে সব সমস্যার জাদুকরী সমাধান নয়। বিশ্বাস মানে সমস্যার মধ্যেই ভেঙে না পড়া। লোকনাথ ব্রহ্মচারীর জনপ্রিয়তার সঙ্গে বহু অলৌকিক কাহিনী জড়িয়ে আছে। ভক্তরা বিশ্বাস করেন, বিপদের সময় তাকে ডাকলে তিনি রক্ষা করবেনই করবেন। তার সঙ্গে যুক্ত সবচেয়ে পরিচিত বাণীগুলির একটি হলো, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করিও। কিন্তু এই কথাটাকে শুধু অলৌকিক প্রতিশ্রুতি হিসেবে দেখলে হয়তো তার শিক্ষার গভীরতা আমরা বুঝতে পারবো না। ভাবুন, আমাকে স্মরণ করো, এর অর্থ শুধু বিপদের নাম জপ করা নয়, নিজের ভেতর সাহসকে জাগিয়ে তোলো। অন্যায়ের সামনে মাথা কখনোই নোয়াবে না। দুর্বল মানুষকে সাহায্য করা নিজের কর্ম থেকে তার মানে পালিয়ে যাওয়া নয়। লোকনাথ বাবার দর্শন থেকে আমরা জানতে পারি যে কর্মে
আত্ম উপলব্ধিতে, ভক্তি ও জীবের কল্যাণে এবং অপরের সঙ্গে যুক্ত থেকে এই সব কাজ করে যাওয়া যায়। তাই হয়তো তার সবচেয়ে বড় অলৌকিকতা কোনো ঝড় থামানো নয়, সবচেয়ে বড় অলৌকিকতা ছিল ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়ে দেওয়া। বহু বছর পরে হরিদাস আবার বার দিতে গেল। এইবার তার হাতে কোনো মানত ছিল না, কোনো বড় চাওয়া ছিল না। সে শুধু আশ্রমের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, সেদিন আমি আপনাকে মাকে বাঁচাতে বলেছিলাম। আজ বুঝেছি আপনি শুধু আমার মাকে বাঁচাননি, আপনি আমার ভেতরের ভয়টাকেও মেরে দিয়েছেন। তারপর সে মাথা নিচু করল আর মনে মনে বলল, আজ থেকে আমি শুধু চাইবো আমি যেন কারোর দুঃখের কারণ না হই, আমি যেন পারলে কারোর পাশে দাঁড়াতে পারি, আমি যেন অন্যায় না করি, আর আমি যেন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি। এইটাই হয়তো লোকনাথ বাবার শিক্ষার সবচেয়ে সুন্দর দিক। ঈশ্বরকে দূরে খুঁজো না, মানুষের মধ্যে খোঁজো, নিজের ভেতরে খোঁজো, নিজের কর্মের মধ্যে খোঁজো। আজকেও যখন কোনো মানুষ গভীর রাতে একা হয়ে যায়, যখন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কেউ প্রিয়জনের জন্য অপেক্ষা করে, যখন সংসারের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আমার পাশে কেউ নেই, তখন হয়তো সেই মানুষটা চোখ বন্ধ করে বলে, বাবা লোকনাথ। কেউ হয়তো এটাকে বিশ্বাস বলবে, কেউ বলবে মানসিক শক্তি, কেউ বলবে ভক্তি, আর কেউ হয়তো বলবে এ কেবল একজন সাধুর প্রতি ভালোবাসা। কিন্তু একটা জিনিস সত্য, ভরসা হারিয়ে ফেলো না। মানুষের কাছে একটা আশার নামও কখনো কখনো আশীর্বাদ হয়ে ওঠে। লোকনাথ ব্রহ্মচারী 1890 সালে বার্দিতে দেহত্যাগ করেন, কিন্তু তার শিক্ষা এবং তাকে ঘিরে ভক্তির ধারাটা আজও বেঁচে আছে। বার্দির আশ্রমে আজও তীর্থস্থান হিসেবে বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। তাই আজ যদি আপনার জীবনেও কোনো কষ্ট থাকে, কাউকে বলতে না পারেন, তাহলে কিছুক্ষণ চোখ বন্ধ করুন, নিজের মনকে বলুন, আমি ভয় পাবো না। তারপর যে বিশ্বাসে আপনার মন শান্ত হয়, সেই বিশ্বাসকে স্মরণ করুন। আর যদি লোকনাথ বাবাকে বিশ্বাস করেন, তাহলে শুধুই কিছু চাইবেন না, একবার বলুন, বাবা, আমাকে এমন শক্তি দাও যাতে আমি অন্যের পাশে দাঁড়াতে পারি। কারণ হয়তো সেটাই আসল ভক্তি, শুধু নিজের মধ্যে আশীর্বাদ চাওয়া নয়, অন্যের জন্য আশীর্বাদ হয়ে ওঠা। আর সেই কারণেই আজও অগণিত মানুষ ভালোবেসে বলে, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আপনার জীবনে যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে থাকে যেখানে আপনি মনে করেছেন বাবা লোকনাথ আপনাকে কোনোভাবে শক্তি বা আশ্রয় দিয়েছেন, তাহলে সেই অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। হয়তো আপনার একটা ছোট্ট গল্পই অন্য একজন ভেঙে পড়া মানুষকে নতুন করে সাহস দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরো আধ্যাত্মিক হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।